যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিপ্লবী ওসমান হাদিকে আমরা আর ফিরে পাবো না কোনো দিন কখনো। তাই যারা ভাঙচুরে লিপ্ত তাদের প্রতি বিনীত নিবেদন, এ দেশ আমাদের, এ দেশের সকল সম্পদও আমাদের। তাই কোনো ধ্বংসযজ্ঞ নয়, বরং সকলে মহান মাওলার সমীপে যে যার মতো করে যার যার ধর্মীয় অনুশাসনে বিপ্লবী বীর বাঙালি শহীদ হাদির বিদেহী আত্মার জান্নাতি নাজাত কামনা করি। এই হত্যাযজ্ঞের সাথে জড়িত সকল অপরাধীগণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সমীপে আমার এবারের নিবেদন একটি শোকোচ্ছ্বাস। শোকোচ্ছ্বাসটির শিরোনাম শহীদ হাদি দেশমাতৃকার অহংকার। কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির। বিপ্লবীগণ কখনো মরেন না, বরং অনন্তকাল বেঁচে থাকেন মানুষের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সিক্ত হয়ে। তিতুমীর, ক্ষুদিরাম, রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর, আসাদ, আবু সাইদ, মুগ্ধ ও সময়ের সাহসী বঙ্গবীর সন্তান শহীদ ওসমান হাদিগণ মরেও যে চির অমর। নিজেদের বুকের খুনে লাল সবুজের পতাকা খামছে ধরা শকুনদের সামনে বীর দর্পে করেছেন সদা অগ্নিঝরা প্রতিবাদ, যা অনেকটা আগ্নেয়গিরির লেলিহান শিখাসম। হায়নার বুলেট দৈহিকভাবে না ফেরার দেশে নিতে পারলেও দাবাগ্নিসম জল জল করে সকল প্রতিবাদীগণের অন্তরে। প্রতিবাদী বীর হাদিরা কখনো মরতে পারেন না। প্রতিবাদের অপর নাম হাদি। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠাই হাদি। সদা সত্য ভাষণের বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম হাদি। মজলুম জনতার মুক্তির তরে প্রতি ঘরে ঘরে জুলুমবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দুর্বার আন্দোলন করার নামই হাদি। দাদাদের চোখে চোখ রেখে ধমক দেওয়ার মতো সাহসের নামই হলো শহীদ ওসমান হাদি। মরেও বেঁচে থাকে হাদিরা। হাদিদের যারা মারে এবং মারায় তারা
বেঁচেও যেন জিন্দা লাশ। পরের জন্য কাটলে খাল, শেষে নিজেদেরই হয় যে সার্বিক সর্বনাশ। বিপ্লবী লাল সালাম করছি জ্ঞাপন, চোখের অশ্রুসিক্ত জলে। শহীদ হাদির বিদেহী আত্মার জান্নাতি নাজাত হে মহান মাওলা আপনি করুন দান। হাদিরা মরতে পারে না, হাদিরা মরেও যে চির অমর। শহীদ হাদিরাই হলেন এ দেশ মাতৃকার, তথা আমার বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান। সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম।